শুভ নববর্ষে সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। তো আজকে তো শুভ নববর্ষ, তো সবাই সারা বছরটা সবার খুব সুন্দর কাটুক, সবাই ফ্যামিলিকে নিয়ে সবাই খুব সুন্দর থাকবে, সুস্থও থাকবে সবাই, এটা ভগবান কাছে কামনা করি। আর দেখো আজকে তো আমি আছি বাড়িতে নেই, বাপের বাড়িতে আছি, কারণ আমার নয়ন তো ঝাঁপে এসেছিলো, তো ঝাঁপের উত্তরই কালকের কেটেছে। তো আজকে তো পয়লা বৈশাখ, বাবারা যেতে দেয়নি, তাই মেয়ে যাবে পয়লা বৈশাখের দিন, ওই জন্য যেতে দেয়নি। তো দেখো আজকে কি আয়োজন করেছে এখানে। দেখো পয়লা বৈশাখে তো নিম ফুল ভাজা খেতে হয়, আর নিম পাতা কাঁচা হলুদ গায়ে মাখতে হয়, তার জন্য দেখো নিম ফুলও আছে আর নিম পাতাও আছে, এটা মাখা হবে। আর বাপের বাড়ির গাছ থেকে আম পেড়ে নিয়েছি, এঁচড় একটা ছিল আমার নয়ন পেড়ে নিয়েছে, দেখতে পাচ্ছ কত ছোট এঁচড়, ওটাকেও পেড়ে নিয়েছে। এখানে দেখো সব রকম সবজি কাটছি, পুঁই শাক সব তুলে নিয়ে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো কি রান্না করি বাপের বাড়িতে। আর এখানে দেখো কত বড় পেঁপে, দেখো আমার বাবাদের গাছে হয়েছিল, তোমরা দেখেছো আমাদের বাবাদের পেঁপে গাছটা ঘরের পেছনে আছে, এই যে কত পেঁপে, আর এই যে এই দেখো পাখি খেয়ে নিয়েছে তো অর্ধেক। তো বন্ধুরা দেখো সকালে তো আনাজ করছিলাম, তোমরা দেখেছো, তো স্নান টান করে ভাত বসিয়ে দিয়ে দিলাম, তো ভাত হয়ে গেছে, তরকারিও রান্না বান্না হয়ে গেছে। তো দেখো আজকে পয়লা বৈশাখে কি রান্না করেছি দেখো। এইখানে দেখো কলা ভাজা করেছি, এই যে সব রকম 7 রকম যে শাক রান্না করতে হয় না, 7 রকম শাক ভাজা করেছি। এখানে দেখো ভেন্ডি ভাজা করেছি, এখানে দেখো মাছ ভেজেছি, জাপানি পুঁটি মাছ, বাটা মাছ, সব রকম মাছ আছে ভাজা করেছি। এইটা দেখো আম দিয়ে খেসারি ডাল দিয়ে টক করেছি, এটা তো ভালো লাগে, আর পয়লা বৈশাখে তো এইটাই মেন। এইখানে দেখো কুমড়ো আর পুঁই শাক ডাঁটা দিয়ে ঘ্যাট করেছি। এইখানে দেখো যে এঁচড়টা তুলেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না বাবাদের কাছে এঁচড়টা, তো অল্পই এঁচড় তোমরা দেখেছো, তো এই দেখো এঁচড়ে কষা করেছি। আর এখানে দেখো পাঙাশ ট্যাংরা আলু টমেটো ঝাল করেছি। এই দেখো এখানে মাংস, তো মাংস রান্না করেছি, তো সমস্ত কিছু তো হয়ে গেছে, সমস্ত কিছু রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। তো আমার থালাটা সাজাই, সম্পূর্ণ থালাটা সাজানো কেমন হয় তোমরা দেখো। বন্ধুরা দেখো থালাটা সাজানো হয়ে গেছে, তো দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখা যাচ্ছে আরো না। এদিকে দেখো নয়নও সাজিয়ে নিয়েছে, নয়নের থালাটা, আবার তোমরা তো কেউ সাজিয়ে দেবে না, আমি সাজিয়ে নিচ্ছি। তাতে বন্ধুরা দেখতে থাকো বিকেল অবধি সারাদিন আর কি করি। বন্ধুরা দুপুরবেলাতে সব খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়ে গেছে, তো বিকেলবেলা উঠে পড়েছি, তো উঠে জিনিসপত্র গুছাচ্ছি, কালকে তো বাড়ি যেতে হবে। তো এই দেখো এই যে পুঁই শাক গাছগুলো দেখতে পাচ্ছ, অনেক পুঁই শাক গাছ আছে বাবাদের, তো এই ওদিকে পুঁই শাক গাছগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছি, এই পুঁই শাক গাছগুলো বড় বড়, তো যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে আজকে রান্না করেছিলাম। তো আমিও তুলবো কিছুটা, নিয়ে যাব অল্প অল্প, নরম নরম শাক তো খেতে খুবই ভালো লাগছে। আর ওই দেখো ওই যে ছাগলটা বাঁধা আছে দেখতে পাচ্ছ দূরে, খাচ্ছে দেখো কেমন করে, ওই ছাগলটা কিন্তু কালকে নিয়ে যাব আমি, কারণ তোমাদেরকে বলেছিলাম না একবার যে আমার মায়ের ছাগল আছে নিয়ে যাবো, ওই ছাগলটা নিয়ে যাবো, কিরণের জন্য দিচ্ছে ছাগলটা, কিরণের নামে। তো চলো দেখো পুঁই শাক তুলবো এখন, এই যেইগুলো এই যে বড় বড়গুলো হয়েছে না এইগুলো তুলে নেব, এই যে নরম নরম শাক, এই দেখো এতগুলো শাক তুলেছি, তো আর দুটো তুলবো, তো অনেকগুলো তোলাও যায়, কিন্তু বইতে বইতে তো আমাকে তো বইতে হবে না, আর হাঁটা রাস্তা প্রচুর। তোমার জামাইবুর ভ্যান আছে, জামাইবুকে বলছি চলো জামাইবু দিয়ে আসবে, তো ওনার কোথায় কি একটা জায়গায় যাবে বলছে, তো দেখি কি হয়, হেঁটে হেঁটে যেতে হবে না, টোটো ভাড়া করতে হবে। এই দেখো ছাগলটা দেখো, এই পুঁই শাক পাতা খাচ্ছে আমার। ওকে নিয়ে যাবো কালকে, কী করে নিয়ে যাবো সেটাই ভাবছি। নয়নকে বলছি নয়ন তুই ছাগলটা নিয়ে যাবি, নয়ন বলছে কেন, তোমার মেয়ের নামে দিচ্ছ, মেয়ে নিয়ে যাবে। খেয়ে খাস না। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা আমার মায়ের গরু মাসির কাছে ছিল, তো ভাগে বলে না, ভাগে দিয়েছিল মাসির কাছে, তো নিয়ে এসছে, মাসি আর পাচ্ছে না একা সামলাতে, তার জন্য মাকে দিয়ে দিয়েছে। তো এই দেখো মায়ের গরুটা বিক্রি করে দিয়েছিল, দিতে মাসি ওই গরুটা দিয়ে দিয়েছে মাকে, কত সুন্দর দেখতে পাচ্ছে গরুটা, আমাদের সেই কালির বাচ্চাটার মতন, এরকম লাল গায়ের রঙটা পুরো। কিরে কদিন অসুখ ছিল, কিছু খেতে পারছিল না, তো এখন ঠিক খাচ্ছে, ডাক্তার এসেছিলো ওষুধ দিয়ে গেছে, তো এখন খাচ্ছে। দেখো 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 মুখ দিতে চাইছে, বলে এটা কি। তো চলো বন্ধুরা সব জিনিসপত্র গুছিয়ে নিই, কালকে তো বাড়ি যাব। তো আজকের আমাদের এই পয়লা বৈশাখ কেমন কাটলো, আর তোমাদেরও পয়লা বৈশাখ কেমন কাটলো, কে কী রান্না করেছো, কে কী কেমন খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসছি পরে ভিডিও নিয়ে।